নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে কচুর গাঠির ঝোল। তো রুই মাছ দিয়ে কচুর গাঠির ঝোল বানাবার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করুন আর দেখে নিন আমি কিভাবে খুব সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া একটি রেসিপি রান্না করছি। তো এইভাবে কচুর গাঠি রান্না করলে কিন্তু মুখ চুলকাবে না একদমই। তো আপনারা কিন্তু কচুর গাঠির ঝোলটাই রান্না করবেন, আমিও ঝোলটা রান্না করব। তো দেখুন কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করছি। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তো মাছগুলো দেওয়ার আগে দিয়ে দেব তেলে সামান্য একটু নুন। নুনটা দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো চলুন দেখি মাছের একটা সাইড ভাজা হয়েছে কিনা। দেখুন মাছের একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইডকে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য মাছটাকে উল্টে দিলাম। তো এই যে মাছটা ভাজলে, যে আমি কড়াইতে মাছ ভাজার সময় প্রথমে তেলে নুন দিয়ে দিয়েছিলাম, ওই নুনটা দিয়ে দিলে মাছটা কিন্তু কড়াইয়ের সঙ্গে আর লেগে যায় না, খুব সুন্দরভাবে মাছটা এভাবে উল্টাবে। কারণ এমনিতে অনেক সময় কি হয়, মাছ আমরা ভাজতে গেলে মাছটা ভেঙে যায়, মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায়, মাছটা উল্টোতে চায় না। তো এইভাবে তেলের মধ্যে নুন দিয়ে দিলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে উল্টাবে আর মাছটা ভেঙে যাবে না। এখন মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, মাছটা আর ভাজার দরকার নেই। এখন আমি তুলে নেব মাছগুলোকে। তো একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর মাছটাকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, তবে কিন্তু খেতে টেস্টি হবে। দেখুন মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি। তো অল্প সামান্য একটু তেল আছে, এর মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। এখানে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে দেব আমি গোটা জিরে। এখানে আমি গোটা জিরেটা দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি দু তিন কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। তো এইগুলোকে একটু ভেজে নেবো তেলের মধ্যে, খুব বেশি নয়, হালকা করেই ভেজে নেব। তো দেখুন ভাজা হালকা করে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা গোটা টমেটোকে 4 টুকরো করে কেটেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর চাইতে আর বেশি ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেব কেটে রেখেছিলাম কচুর গাঠি। কচুর গাঠি গুলোকে, তো এইভাবে আমি এইগুলোকে কেটেছি, বটি দিয়েই আমি খোসাগুলো ছাড়িয়েছি। আর এর খোসাগুলো কিন্তু সেদ্ধ করেও ছাড়ানো যায়, তো আমি বটিতেই ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি পারেন বটিতে ছাড়াবেন, না হলে সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তবে মাছ দিয়ে যদি ঝোল করেন তাহলে কিন্তু এইভাবে বটিতে ছাড়িয়ে নিলেই বেশি ভালো হয়।
আর এই যে কচুর গাছি বা কচুর আলতি যাই বলুন না কেন, এতে কিন্তু একটু টক জিনিস দিলেই বেশি ভালো হয়। যেমন আমি টমেটো দিয়েছি, আপনারা যদি চান আম দিতে পারেন, আমচুরও দিতে পারেন, আবার তেঁতুলও দিতে পারেন সামান্য একটু, খুব বেশি নয়। তো দেখুন, কচুটাকে আমি তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আমি একটু মিশিয়ে নেব কচুটাকে। আর দিয়ে দেব জিরে বাটা। তো এখানে আমি গোটা জিরেকে শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেই জিরে বাটাই দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরেকে বেটে নিয়েছিলাম, সেই জিরে বাটাটাই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তাই পরিমাণে একটু বেশি দিয়েছি। আর যদি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেন তাহলে এর চাইতে একটু পরিমাণে কম দিলেও হবে। তবে হ্যাঁ, যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকমই অবশ্যই দেবেন। তো দেখুন, এরকম মশলা দিয়ে আমি কচুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে আমি আরো একটু ভালো করে কষিয়ে নেবো কচুটাকে। দেখুন, জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি আরো একটু ভালো করে কষিয়ে নেব কচুটাকে। এখন কচুটাকে কষিয়ে আমি জলটাকে সম্পূর্ণ টানিয়ে নিয়েছি, আর জল নেই, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এর জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ কচুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবে, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যেহেতু আমি ঝোলটা একটু পাতলা ঝোল রাখবো, সেই জন্য জলটা একটু বেশি দেবো। তো এখানে আমি হাফ লিটার পরিমাণ জল দিয়েছি। তো ততক্ষণ আমি এই হ্যাঁ, কচুটাকে রান্না করব। যতক্ষণ না কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই রান্না করব। চলুন দেখি কচুগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে জাল হয়ে হয়ে। আর কচুটা কেমন সেদ্ধ হয়েছে সেটা একটু দেখবো। এই দেখুন, কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আবারও একটু জাল করে নেব। মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাতে করে ঝোলটা খুব টেস্টি হবে খেতে। আমি আরো 3-4 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। দেখুন, আমি ঝোলটাকে মাছের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কচুগুলো আগের থেকেও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই দেখুন কতটা গলে গেছে। এইরকম নরম যখন হবে তখনই কচুটাকে নামাতে হবে, তখনই বুঝতে হবে যে কচুটা ঠিকঠাক ভাবে রান্না হয়েছে। এর চাইতে যদি একটু শক্ত ভাব থাকে তাহলে কিন্তু গলা চুলকোতে, মুখ চুলকোতে পারে। আর মুখ চুল করলে তো কচু খাওয়া যাবে না, সেটা আমরা সবাই জানি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন, হয়ে গেছে আমার কচুর গাঁঠি দিয়ে রুই মাছের ঝোল। তো এখন আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। নামিয়ে আমি একটু 2-4 মিনিট পরে পরিবেশন করবো ভাতের সঙ্গে। আহ, তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। তো হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে অফ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।